নমস্কার। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। সংসার ত্যাগ কি দরকার? ভগবান শ্রীরামকৃষ্ণদেব শেখাচ্ছেন মহিমা। তার উপর মন গেলে আর কি সংসার থাকে? শ্রীরামকৃষ্ণ, সে কি? সংসারে থাকবে না তো কোথায় যাবে? আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি। এই জগৎ সংসার রামের অযোধ্যা। রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করবার পর বলেন, আমি সংসার ত্যাগ করব। দশরথ তাকে বোঝাবার জন্য বশিষ্ঠকে পাঠালেন। বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য, তখন বললেন, রাম, আগে আমার সঙ্গে বিচার করো, তারপর সংসার ত্যাগ করো। আচ্ছা, জিজ্ঞাসা করি, সংসার কি ঈশ্বর ছাড়া? তা যদি হয় তুমি ত্যাগ করো। রাম দেখলেন ঈশ্বরই জীব জগৎ সব হয়েছেন, তার সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে। তখন রামচন্দ্র চুপ করে রইলেন। সংসারে কাম, ক্রোধ এই সবের সঙ্গে যুদ্ধ করতে হয়, নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয়, আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়। যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধা, গৃহ থেকেই যুদ্ধ ভালো। খাওয়া মেলে, ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে। কলিতে অন্নগত প্রাণ, অন্নের জন্য 7 জায়গায় ঘোরার চেয়ে এক জায়গায় ভালো। গৃহে কেল্লার ভিতর থেকে যেন যুদ্ধ করা। আর সংসারে থাকো ঝড়ের এঁঠো পাতা হয়ে। ঝড়ের এঁঠো পাতাকে কখনো ঘরের ভিতর লয়ে যায়, কখনো আস্তা করে। হাওয়া যেদিকে যায় পাতাও সেদিকে যায়, কখনো ভালো জায়গায়, কখনো মন্দ জায়গায়। তোমাকে এখন সংসারে ফেলেছেন ভালো, এখন সেই স্থানেই থেকে আবার যখন যখন সেখান থেকে তুলে ওর চেয়েও ভালো জায়গায় লয়ে ফেলবেন, তখন যা হয় হবে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। নমস্কার দর্শক বৃন্দ।